হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো শোলা কচুর তরকারি। আপনারা এই কচুটাকে কে কী বলেন আমি জানি না, আমরা বলি শোলা কচু। এই শোলা কচুর তরকারিটা আমি কিভাবে বানালাম চলুন দেখা যাক। আর আপনারা কে কী বলেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। দেখুন শোলা কচুটা আমি নিলাম। এবার কচুটা আমি কেটে নেব ডুমো ডুমো করে। কচুটা কেটে নেওয়ার পর আমি এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে এলো আমি যে ডুমো করে রাখা কচুটা কেটে রেখেছিলাম সেই কচুটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আর 1 চিমটে মতো আমি নুন দিলাম। নুন দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কচুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, আপনারা একটু ঢাকা দিয়েই সেদ্ধ করবেন। দেখুন আমি দেখলাম আমার সেদ্ধ হয়নি, আবার আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর আমি ঢাকা খুলে এবার খুন্তির সাহায্যে তুলে দেখছি হাত দিয়ে চেপে, হ্যাঁ আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি এবার 2টো আলু আমি ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি ভাজবো। এবার আলুগুলোর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে অর্ধেকটা সেদ্ধই হয়ে যাবে আলুগুলো, আমি তখনই তুলে নিলাম। যখন লাল করে ভাজা হয়ে গেল আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি এবার ফোড়ন ব্যবহার করব। ফোড়নের মধ্যে একটা তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা আমি ব্যবহার করেছি। এবার যখন ফোড়নটা ভাজা ভাজা গন্ধ উঠে আসবে তখন আমি একটা এদিকে মশলার পেস্ট করে রেখেছিলাম। আমি একটা বড় টমেটো, 2 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে হবে। যখন পেস্টটা থেকে একটু তেল তেল বেরিয়ে আসবে তখন ভেজে রাখা যে আলু, সেই আলুগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে কচুগুলোও আমি দিয়ে দিলাম। আপনারা কচুটা আলাদা করে ভেজে নিতে পারেন আলুর মতো করে, আমি ভাজিনি, আমি একেবারে এর সাথে কষিয়ে নেব। এবার যখন ভালোভাবে কষানো হয়ে গেল মশলার সাথে তখন আমি গুঁড়ো মশলা হিসাবে হলুদ, নুন আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি। বিশেষ কোনো মশলা আমি ব্যবহার করিনি। তারপর মশলাটা ভালো করে গুঁড়ো মশলাগুলো কষানোর পর আমি 2 চামচ দই দিয়েছিলাম ওর মধ্যে। এবার দইটা দিয়েও ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন তেল বেরিয়ে আসবে, বেশ দইয়ের মধ্যে থেকেও তেল, দই দিলে তো সাধারণত একটু তেল বেরিয়ে আসে, ওই তেল যখন বেরিয়ে আসবে তখন আমি এখানে গরম মশলাটা দিয়ে দিয়েছি কষানোর সময়। আপনারা যদি পরে ব্যবহার করেন করতে পারেন, আমি আগেই গরম মশলাটা দিয়েও আর একটু ভালো করে কষিয়ে নিলাম। গরম মশলাটা দিয়ে কষানোর পর আমি এবার গরম জল ওর মধ্যে দিয়ে দেবো। যেহেতু কচুটা সেদ্ধ হতে তো একটু টাইম লাগে, তাই গরম মশলা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। গরম মশলা দিয়েও কেমন কি সুন্দর দেখুন কষিয়ে লাল হয়ে গেল, তখন ওর মধ্যে আমি একটু গরম জল ব্যবহার করব। আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন। কচুটা সেদ্ধ করা আছে, আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল ব্যবহার করতে হয় অতটুকুই জল ব্যবহার করবেন। এবার জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম কড়াইটা। এবার ঢাকাটা সেদ্ধ হতে আমার 3-4 মিনিট লেগেছিল। আলুটা সেদ্ধ হতে আমি ঢাকা খুলে খুলে দেখছিলাম যে সেদ্ধ হলো কি না। দেখুন আমি খুন্তি দিয়ে চেপে চেপে দেখছিলাম,
আমার সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে ঘি ব্যবহার করেছি, 1 চামচ ঘি। যেহেতু আমার গরম মশলা দেওয়া ছিল, ঘিটা দিয়ে আমি এবার স্ট্যান্ডিংয়ে রেখে দেবো। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে ভিজিট করছো অথচ সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।